এখানে রয়েছে মাটন করা হবে আর কুমড়ো ফুল ভাজা। এখানে কাটাকাটি চলছে সমস্ত কিছু, তোড়জোড় আর কি। এখনও শুরু মানে রান্না শুরু হয়নি, কেবল চলছে। আর এখানে চিংড়ি মাছ, তারপরে এখানে পাবদা আর মাটন। আর সকালে এখন খাওয়া হচ্ছে পরোটা তরকারি। ও মুখটা কি মুছিয়েছিস তুই? এটা মুখ মোছানো। পিসিদের গাছের আম পাড়া হয়েছে, তো সেই আম পাকাতে দেওয়া হবে, দেবে। তো আজকে রাখা হবে, কালকের মধ্যে পেকে যাবে, কারণ আম হচ্ছে এখন পাকাতে সময় হয়ে গেছে বলে হিমসাগর আম। আর এখানে থালা বাসন সব ধুয়ে রাখা হয়েছে। আজকে ডোডোর মামা ভাতও হবে, তার জন্য না হবে মামা ভাত হবে আজকে ডোডোর, এর জন্য। পিউ যাচ্ছে মামা বাড়ি ষষ্ঠী করতে। খাবি তাহলে শ্বাস খাবি, তাহলে শ্বাসটা খা। খাবি তাহলে এই যে বাড়িতে করে জল নিয়ে আয়। এখানে ধনে পাতা আছে, গাজরটা না ভালো হয়নি, ক্যাপসিকাম, ধনে পাতা, সব চালটা দিয়ে দিয়েছিস পায়েসে? রান্না এতে নিয়ে চলো, বাথরুমে নিয়ে চলো, ওকে স্নান করিয়ে দিই। ক্যাপসিকামের জন্য এগুলো কেটে ফেলা, আর চালটা এখানে হোক, তো ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে, তাই না? তার বেশি কিছু লাগবে না। দেখো, যেহেতু আজকে ডোডোর মামা ভাত হবে, সেজন্য পায়েস করেছে রিচা। তো আগে ডোডোর জন্য তুলে রাখা হলো, মানে ওর যেহেতু প্রথম ওর উদ্দেশ্যে করা, তো ফার্স্ট ওরটা তুলে রাখা হলো, মানে প্রথমটা যেটাকে বলে আগ, মানে বাড়িয়ে রাখা। আর এখানে সুমনে আর সৈকতটা তুলে রাখা হচ্ছে। আর কাঁসার থালা বাটিতে ওদের জন্য সব ধুয়ে টুয়ে রাখা হয়েছে, তরকারি দেওয়া হবে। আর বাবুকেও যেহেতু দেওয়া হবে, এই জন্য ওর জন্য আজকে সমস্ত কিছু করা হয়েছে। মিষ্টি টিষ্টি ফল টলগুলো সব গুছিয়ে করতে হবে, স্নান করে নেব। এখানে দেখো মাটনটা করা হচ্ছে, আর এখানে ফ্রাইড রাইস করা হবে, এই জন্য জল গরম করতে দেওয়া হয়েছে। মুখের অবস্থা দেখার মতো না বাবা, মা এতক্ষণ করলাম, শুধু মাটনটা করতে এসে এই অবস্থা। এমনিতে টিনের ঘর, তারপরে আবার হচ্ছে এই যে আজকে যে গরম পড়েছে, আবার তার সাথে হচ্ছে গিয়ে উনুনের জাল, মানে প্রচণ্ড হচ্ছে তাপ, ভীষণই তাপ। দেখতে পাচ্ছ আস্তে আস্তে জাল দিচ্ছি, নাহলে খুব ধরে যাচ্ছে, কাঠের জাল তো কষিয়ে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে মাংসে দেবো গোটা রসুন, তো রসুন কেটে ধুয়ে রাখা হয়েছে। আর এখানে যে পেঁপে, যাতে মাংসটা ভালো সেদ্ধ হয়, অবশ্য দই দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে। এখানে তেজপাতা, একটু লেবু চিপে দিয়েছি, লেবু চিপে দিলে ভাতটা সাদা হয়, তোমরা সাদা তেলও দিতে পারো, যাতে ভাতটা শক্ত হয় আর কি, ভাঙে না। তো আমি অন্যদিন সাদা তেল দিয়ে লেবু চিপে দিলাম। আর এখানে গোটা গরম মশলা যেটা দেওয়া, সব দেওয়া হয়ে গেছে। তো রাইসটাও করা হবে, ভাজাটাতে সমস্ত কিছু হয়ে গেছে। এবার শুধু মাংসটা আর রাইসটা বাকি আছে, ফ্রাইড রাইসটা আর কি। ফ্রাইড রাইসটা হয়ে গেলে, মাটনটা হয়ে গেলে খেতে দেবো। ওরা স্নানও করেনি, সৈকত এইমাত্র ঢুকলো। আজকে ওর ট্রেনও পাইনি বর্ধমান থেকে, মানে কাটোয়ার, তো ওরও খুব কষ্ট হয়ে গেছে। সুমন্ত সকালে হাজারদুয়ারিতে চলে এসে বলে প্রচণ্ড ভিড়, রিজার্ভেশন কামরায় উঠেছিল। ও যেহেতু রেলের এমপ্লয়ি, তো সে রিজার্ভেশন কামরায় উঠলে মানে ওকে আর কিছু বলে না, এমনি সময় জেনারেলে আসে। তো আজকে প্রচণ্ড ভিড় ছিল বলে, আবার ট্রেনটাও নাকি পাচ্ছিল না, রিজার্ভেশনে উঠে পড়েছে, তো বসতে জায়গা পাইনি, দাঁড়িয়ে এসছে 2.5 ঘন্টা জার্নি, তো ওরও কষ্ট হয়েছে। ছেলেটাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার এটাই মাটনটা কষা হলে প্রেশার কুকারে সিটি দেবো, মানে প্রেশার কুকারে 5-7টা সিটি দেবো, আলু দিয়ে ঝোল দিয়ে বসিয়ে দেবো, সিটি হবে। তারপর একটু গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর মাটনটাকে আমি উনুনে ভালো করে সেদ্ধ করবো। আগে উনুনেই সব বস্তুটা করে ফেলতাম, কিন্তু এখন বেশি সময় লাগে বলো, মানে 1.5 ঘন্টা লেগে যাবে ধরো উনুনে করতে গেলে। তো এটাই করে নেবো, প্রেশার কুকারে কষানো করে প্রেশার কুকারে সিটি দিয়ে মাংস নরম করে নেবো। খুবই মানে ঘাম টপ 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 করে পড়ছে, কী অবস্থা। মায়েরা যে কী কষ্ট করে রান্না করে, মানে ধারণার বাইরে। যারা রান্না করে না তারা তো বুঝতে পারবে না, আর যারা করে বিশেষ করে উনুনে, তারা বুঝতে পারবে। আর আমাদের একটু টিনের রান্নাঘর বলে আরও মানে প্রচণ্ড পরিমাণে গরম লাগে, প্রচণ্ড পরিমাণে। দেখো মুখ আমার লাল হয়ে গেছে।
ওদেরকে রিচা সব মশলা টশলা করে দিয়েছে, এভাবে আস্তে আস্তে হচ্ছে আর কি, সবাই মিলে হেল্প করে করে। আম, লিচু, মৌসম্বি জামাই ষষ্ঠীর নিয়ে এসে সৈকত। আমার দেখো স্নান টান করে আসলাম, এত গরম এত গরম, মানে ভাবা যায় না। আর এই নাইটের সামনে বাজার থেকে এনেছিলাম, তো গরম বলেই হাতা মানে স্লিভলেস একটা হাফ হাতা এনেছি। অন্য সময় সবসময় তো এয়ার গলায় পরে, কিন্তু এবার আমার এর আগের বার থেকে আমার এত গরম লাগছে প্রেগনেন্সি পিরিয়ড থেকে, মানে আমি পড়তে পারছি। বাবাই পড়ে যাবে শোনা, পড়ে যাবে। তো এখন রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে, আস্তে আস্তে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করবো আর কি। এখানে আমি সব মিষ্টি ডেকোরেশন করে ফেলেছি, 5 রকমের মিষ্টি আছে, মাছি ঠিক চলে আসছে। এখানে স্যালাড কাটলাম, তো এবার সবার মানে তাড়াতাড়ি করে খাবারের অ্যারেঞ্জমেন্ট করতে হবে আর কি। জল দেওয়া হয়। এই যে আজকে জামাই ষষ্ঠীর আয়োজন করা হয়েছে, এখনো সব পরিপূর্ণ হয়নি। এইদিকে দাও, এইদিকে দাও। মিষ্টি, ডাল, চিংড়ি দিয়ে কচুরলতি, ফ্রায়েড রাইস, এখানে স্যালাড, লেবু। লেবুগুলো আমাদের গাছের, মানে এত বড় হয়েছে সাইজে। পটল ভাজা, কুমড়ো ফুল ভাজা, বেগুন ভাজা আর কি, আর হচ্ছে আলু ভাজা, আর আছে ঝিঙের দিয়ে চিংড়ি আর মাটন এখনো আসেনি। তো এইভাবে ও বাবা, নতুন জামা পরেছো, মামা ভাত খাবে। আসন দেবে তো, দাঁড়া ছবি তুলতাম একটুখানি, ছবি তুলতাম। দুধ খাওয়ার বাড়িতে মা মাখিয়ে দিয়েছে, মাটনের জন্য এ দিলাম খাওয়ার জন্য করছে। আচ্ছা মামা খাবে, মা তাদের আসন দাও, খাবে আমার ছেলে। কি খাবে বাবা? হ্যাঁ ফুল আছে, ফুল দুদি বান্ধবী পড়ার মতো অবস্থা নেই, যা গরম না বাবা। বস, ওই দেখা শাখা বস, আগে একটু আশীর্বাদ করে পায়েসটা খাইয়ে দিই। নিয়ে এসছি। অর্পিতা থেকে বসো, মামাকে সামনে রহলে লেগেছে। দাঁড়াও, একটু দাঁড়াও, তস হয়েছে না। নাও তোমাদের খেতে শেষ হচ্ছে। ওর ভিতরে একটু পায়েস খাই দে মুহে, ওই পায়েসের বাটি অল্প সামদান পারবো না। একটুখানি খাও বাবা, একটুখানি খাও মামার কাছ থেকে, মানে ওর ভিতরে কোথাও যায় না বেশি। খাও ভালো খাও, একটুখানি দেবে। এবার দাও
আমার ছেলে ভালো ভালো, আমার ছেলে ভালো। ঠিক আছে, আর না না না, তোমাদের ছবি তুলছি না, নাও খাও। হ্যাঁ খেয়ে নিক আস্তে আস্তে। একটা বাটিতেই পারলাম বুঝলি দই চামচ দেখ কাঁচের মধ্যে। ভালো